চাষের জিনিসপত্র নিয়ে যেতেন? এটা খুব পরিশ্রমের উপর নিয়ে যাই আমরা। এটা এক কোমর কাদা পানি জল, একটা ট্রাক্টর যদি সকালে নামে সকাল সন্ধ্যে 7টায় ওঠে। দেখুন, এটা আমাদের খুব দুর্ভাগ্যের যে একটা রাস্তা গ্রামের মানুষ তারা নিজেরাই মাটি দিয়ে করে দিচ্ছে। এ রাজ্যের সরকার উন্নয়ন করতে পারে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন ফান্ড থেকে মানিকনগর চরে দীর্ঘদিন অবহেলিত কৃষিজীবী গ্রামের মাঠে যাওয়ার প্রধান রাস্তা, যখন যে রাজনৈতিক দলের প্রতিনিধি হয়েছেন তিনি দেখছি উপর মহলে জানানো হয়েছে একথার শোনার ধৈর্য নেই। অগ্নিমূল্য, সার, ওষুধ, কীটনাশক, মাবুদ খরচ, তারপরে রোদ, ঝড়, জল, অক্লান্ত পরিশ্রমের সোনালী ফসল মাঠ থেকে বাড়িতে পৌঁছানো দুরূহ হয়ে উঠেছে শুধুমাত্র রাস্তার কারণে। বর্ষাকালে প্রায় 1 কোমর কাদা হয়ে গিয়ে ফসল পরিবহনের গবাদি পশু মারা গেছে। তাই অভিমান থাকলেও অভিযোগ না তুলে বাধ্য হয়ে নিজেরাই হাত লাগিয়েছে রাস্তার কাজে। 100 টাকা ধার্য করে এলাকার প্রায় 1.5 শতাধিক কৃষক ভাড়া করেছেন জেসিবি মেশিন। বিগত 7 দিন ধরে এভাবেই 12 ফুট চওড়া প্রায় 5 কিলোমিটার লম্বা এই রাস্তার মাটি ফেলার প্রাথমিক কাজ চলছে নদিয়ার গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে। এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য মোহাম্মদ কামাল হোসেন শেখ জানাচ্ছেন, কৃষকদের এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বর্তমান বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর তৎপরতায় যেখানে স্বাস্থ্যকেন্দ্রের স্টেডিয়াম সহ আনুমানিক 35 লক্ষ টাকা ব্যয় বরাদ্দে বিভিন্ন রাস্তা শুরু হয়েছে, স্থানীয় শাসক দলের পঞ্চায়েত প্রধান শ্যামল মণ্ডল কিংবা তৃণমূল নেতৃত্ব সনাতন হালদার জানাচ্ছেন এই রাস্তা অনুমোদনে তারা সচেষ্ট হয়েছিলেন আগেই, তাই 100 দিনের কাজের মাঠে ফেলা হয়েছিল বেশ কয়েক বছর আগে। তবে কোনো এক অজ্ঞাত কারণে এই দুটো অংশের শেষাংশ অনুমোদন হয়েছে। তবে সাধারণ কৃষকরা অবশ্যই রাজনৈতিক বিতর্ক চান না। তারা জানাচ্ছেন রাজ্য হোক কিংবা কেন্দ্র, এত সংখ্যক কৃষক অত্যন্ত প্রয়োজনীয় তাদের এই রাস্তা পাকা করতে অবিলম্বে মিলুক সরকারি সহযোগিতা। এক গাড়ি মাল দিয়ে মোটামুটি 10 লিটার তেলে সারাদিন চাইলে মাল বাড়িয়ে দিতে পারিনি। আচ্ছা, আর এই মোষের গাড়ি কিংবা গাড়ি তো চলেই না, মোষের গাড়ি বাড়ি ছুঁয়ে দিতে হয়, চলে না। একটা মোষ এই জায়গায় দিয়ে একটা মারা গেছে কৃষকের মোষ। আর এমনি কৃষকদেরও হাত পা ভাঙা, কৃষকেরও 6 জনের হাত পা ভেঙেছে রাস্তায় পড়ে গিয়ে সাইকেল দিয়ে। আচ্ছা, সেই কৃষক আমরা নিজেরা তুলে নিয়ে গেছি বাড়ি, হসপিটালে ভর্তি করি। এখন নিজেদের কাজের জন্য নিজেরাই করছে। এখন কি করবো, সরকারে না দিলে আমাদের নিজে বাধ্য করতে হচ্ছে। এবার চাষিদের পঞ্চায়েতকে বলছে, পঞ্চায়েত বলছে হ্যাঁ হবে, দরখাস্ত নিয়ে যাচ্ছে, বলছে হ্যাঁ জমা দিচ্ছি। 5-7 বছর ধরে এরকম মোটামুটি আমরা কষ্ট করছি, 10 বছর ধরে কাদাটা কষ্ট করছি। চল কারণ না পারে তাহলে আমরা নিজেরা কষ্ট করে তৈরি করছি। কি নাম আপনার? ঈশানুর শেখ। আপনার এখানে জমি আছে? হ্যাঁ, আমার জমি আছে। এখন কি নিয়ে যাচ্ছেন? এখন এই তিল গাছে গুঁড়া নিয়ে যাচ্ছি, তিল কেটেছি, ট্রাক্টরে নিয়ে যেতে হলো। আমি মোষের গাড়িটা হালকা আমরা চাই রাস্তাটা যেন গভর্নমেন্ট দেখে, রাস্তাটা আমাদের এই মেহনতটা বেকার হয়ে যাবে। এবার রাস্তাতে জীবন চলবে না। এই বছর হয়তো বর্ষার সময় হয়তো আবার নষ্ট হয়ে গেল, আমার দেশে কষ্টের মধ্যে আমরা হয়তো কষ্ট করে কাজটা এগিয়ে দিচ্ছি সরকারকে, গভর্নমেন্টকে দেখানোর জন্য কাজটা আমরা যত পারি এগিয়েছি, গভর্নমেন্ট করুক। কি নাম আপনার? আমার নাম সোহেল মন্ডল। এখানে বাড়ি? সারা রাজ্য জুড়ে এই কাজ চলছে, রাস্তা মেরামতির কাজ চলছে। আমাদের এখানে গ্রামে কৃষকরা নিজেরাই রাস্তা তৈরি করছে, বলছে যে প্রায় 7 কিলোমিটার রাস্তা, যেটা নিজেরাই পরিশ্রম করছে রোদ্দুরের মধ্যে, নিজেদের চাষের ক্ষতি করে। 7 কিলোমিটার নয়, আমি যতদূর জানি ওখানে আমি গিয়েছিলাম 2 কিলোমিটার রাস্তা। চাষিদের ওই কিছু বর্ধমান চাষিদের আছে, আমাদের মানিকনগরে আমাদের অঞ্চলের মধ্যেও চাষিদের আছে। তো এখানটা 18 সালের পর থেকে উনি যেখানে মেম্বার ছিলেন ওখানে 2 বছর 100 দিনের কাজ করে ওই রাস্তাটা চাষিদের মালপত্র, সবজি টবজি, এবার আখ চাষ আছে, ওখানে ভালোই যাতায়াত ব্যবস্থা করে দিয়েছিল চাষিদের মাল আনার জন্য। তারপরে অনবরত ট্রাক্টর যায়, ট্রাক্টর গিয়ে ভাঙে। আমি যতদূর জানি কিছুদিন আগে, 1 মাস আগে এমএলএ সাহেব, আগেকার বিডিও সাহেব ছিলেন, উনি ফোন করেছিলেন ওখানকার চাষিদের। কাজটা যতদূর জানি স্যাংশন হয়ে আছে, কাজটা কিন্তু শুরু হবে। তারা কি চাষিরা সেটা জানেন না? আপনাদের লোকজন তাহলে বোঝাতে পারেনি, কারণ তারা নিজেরা কাজ ক্ষতি করে, নিজেদের চাষের ক্ষতি করে কেন করছে? বিধায়ক আমাকে জানিয়েছিল যে কাজটা শুরু হবে, এটুকু আমি জানি। সরকারি প্রশাসন করতে অনেক দেরি হবে, টেন্ডার হবে, কর্কটার হবে। এটা আপনাদের রাজ্যে এত উন্নয়ন, তার মাঝখানে কৃষকরা নিজেরা হাতে কাজ করছেন রাস্তার, এটা কি অপমানের জন্য না? হচ্ছে চাষের জমি তো কৃষকরা করছে, ওখানে কিছু বর্ধমানের চাষিও আছে করছে। এবার এটা তো পঞ্চায়েত থেকে নাই, এটা জেলা থেকে, জেলাকে জানানো হয়েছে,
আর আমি তো আগেই বললাম যে পঞ্চায়েত সমিতি থেকে আগে এমএলএ মধ্যে কাজটা স্যাংশন করেছে, কাজটা শুরু হবে। ওনারা চাইছেন যে পিচেরটা মানে যে পর্যন্ত ওনারা করে দিচ্ছেন মাটি ফেলে, এর পরবর্তীকালে পিচ বা ইট এটা আমরা জেলাকে ফের জানাবো, পঞ্চায়েত সমিতি ওখানে বিধায়ক আছে, বিধায়ককে জানাবো, দিয়ে আমরা এটা চেষ্টা করবো রাস্তাটা করার। পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল তিনি জানাচ্ছেন জেলা পরিষদকে জানিয়ে নাকি কাজটা তিনি করে দেবেন। জেলা পরিষদটা কাদের? জেলা পরিষদ তো টিএমসি, পঞ্চায়েত সমিতির সভাপতি যে আছে ও তো বিজেপির। উনি মানিকনগরে কবার গিয়েছে? উনি যে আজকে সভাপতি 2 বছর হয়ে গেল। মানিকনগর আগে মানিকনগর কী ছিল, এখন কি করেছে? বিধায়কের তহবিল থেকে মানিকনগর অনেক কাজ করেছে। আমরা আশা করছেন যে এই কাজটা পরবর্তীকালে কৃষকদের। উনি তো পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি তো ঠান্ডা করে বসে কবার মানিকনগরে গিয়েছে? আমার মনে হয় একবারও যায়নি। নাম পরিচয় শ্যামল ঘোষ ব্যাটসম্যান। ফসল ওঠানোর জন্য খুবই প্রয়োজন। পাট, ভুট্টা, আখ, বিভিন্ন ধরনের ফসল এই রাস্তা দিয়ে যাতায়াত করে ট্রাক্টর নিয়ে খুবই অসুবিধার সম্মুখীন হন চাষিরা। আমরা বিধায়ককে সমস্ত কিছু জানিয়েছি, উনি চেষ্টা করছেন যাতে রাস্তাটা পরবর্তী সময়ে পিচ রাস্তা হয়, এবং আমাদের কাছে রাস্তাটা চেয়েছিলেন। আমরা এই রাস্তাটা 2টো ভাগে আমরা দিয়েছিলাম বিধায়ককে, এবং তৎকালীন বিডিও সাহেব প্রণয় মুখোপাধ্যায় এবং ইঞ্জিনিয়ার সাহেব একদম শেষ মাথার থেকে ওই কাদার মধ্যেও আমরা তাকে দেখিয়ে এনেছিলাম রাস্তাটা। এখন ওই রাস্তাটা 2টো ভাগে দেওয়াতে একটা ভাগ হওয়ার সময় এসে গেছে, কিছুদিনের মধ্যে রাস্তাটা হবে। এবং মানিকনগর গ্রামের কাপালিপাড়া প্রায় 1100 মিটার একটা রাস্তা কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিধায়ক 25 লক্ষ টাকা বরাদ্দ করেছেন, রাস্তাটার কাজ আপাতত চলছে। সেটা অন্য রাস্তার কথা বলছি, আমি বলছি এই রাস্তার কথা। এই রাস্তার কাজটাও শুরু হবে কিছুদিনের মধ্যে একটা ভাগ। সেক্ষেত্রে কৃষকরা নিজেরা এগিয়ে আসছে, কৃষকরা ওখানে গাড়ি ঘোড়া তো কিছু চলছে না, আর এই বৃষ্টি হলে ট্রাক্টর নিয়ে মাল তোলা হয়, প্রচণ্ড কাদা হয় ওখানটা, ট্রাক্টর বসে যায়, বসে গেলে আর ওই রাস্তাতে মাল তুলতে। পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল বলছেন যে উনি সহযোগিতা করার জন্য এগিয়ে আসছেন, কি বলবেন? সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন কবে? জেলা পরিষদ আমরা কোনদিন দেখিনি গাছ পর্যন্ত মানিকনগর চেনে নাকি? এখনো পর্যন্ত দেখেনি মানিকনগর। নাম শুনেছি কিন্তু এখনো পর্যন্ত আমরাও দেখি। উনি বলছেন জেলা পরিষদকে জানাবেন ব্যাপারটা। জানাবেন কবে? আজকে 3 বছর হয়ে গেল, এর মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি তো কোনোদিন এই বিষয়ে কোনো নাককানি নাড়ি। তো আপনারা কিভাবে দেখছেন যে সরকার আপনাদের তবুও কৃষকরা নিজেরা শ্রম দিচ্ছেন, এটা কি ব্যর্থতা নয়? দেখুন, মানিকনগরটা খুবই পিছিয়ে ছিল। আজ 10 বছর 15 বছর আগের মানিকনগর আর এখনকার মানিকনগর অনেক তফাৎ। আমাদের বিধায়ক দেবব্রত কিশোর গোস্বামী যখন তখন যে কোনো কাজে ছুটে আসেন, রাস্তাঘাট, স্টেডিয়াম, স্বাস্থ্যকেন্দ্র, যাবতীয় কাজে উনি সহযোগিতা করেছেন, নাহলে এভাবে আমরা করতে পারতাম না। আর নৃপেন বিশ্বাস উনি সহযোগিতা করবেন, এরপরে দেখান না একবার মণ্ডল, নৃপেন মণ্ডল, তাহলে দেখেননি কোনোদিন মানিকনগর গ্রামের লোক। এবার আসুক করে দেখা করতে। আপনার নাম পরিচয়? আমার নাম সনাতন হালদার। আপনি এখানকার তৃণমূলের দায়িত্বে আছেন? হ্যাঁ, বর্তমান দায়িত্ব আছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পঞ্চায়েত সমিতি অনেকগুলো কাজ করছে, কিন্তু পঞ্চায়েতেরও তো কিছু কাজ থাকে, আর জেলা পরিষদেরও তো কিছু দায়িত্ব থাকে। নদিয়া জেলা পরিষদ সেই দায়িত্ব পালন করছে, এবং মানিকনগর চর একটা বিচ্ছিন্ন ভাবে শান্তিপুর ব্লক থেকে রয়েছে, ফলে সেখানকার উন্নয়নের ব্যাপারে পঞ্চায়েত এবং জেলা পরিষদ ঠিকঠাক ভূমিকা নিচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে রাস্তাটির কথা আমি শুনেছি বা দেখেছি, সেই রাস্তাটি করতে গেলে প্রায় 6 কিলোমিটার রাস্তা, সেটা করতে গেলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় করতে হবে, এবং তার জন্য জেলা পরিষদের নির্দিষ্ট স্কিম করতে হবে। ওটা পঞ্চায়েত সমিতির পক্ষে করা সম্ভব নয়। ফলে জেলা পরিষদ যারা ওখানকার মেম্বার আছেন, যারা জেলা পরিষদে জিতেছেন, এর আগে প্রাক্তন সভাধিপতি আছেন ওখান থেকে নির্বাচিত, তারা কাজ করছেন না। এটা যন্ত্রণার দুঃখের যে ওখানকার মানুষ নিজেরাই নিজেদের রাস্তা তৈরি করছে। তবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যাতে রাস্তাটা তৈরি করা যায়, তার জন্য শান্তিপুর পঞ্চায়েত সমিতি সচেষ্ট হবে। আর আরেকটু কথা আমি বলবো যে মিডিয়া,
যে আমি কারোর বিরোধিতা করছি না, কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করেই হচ্ছে খবর সম্প্রচার করা উচিত। কারণ ওখানকার যে রাস্তা, সেই রাস্তা সাধারণ মানুষ করছেন, মানুষেরা হাত দিচ্ছেন, কৃষকরা হাত দিচ্ছেন, তারা রাস্তা করছেন। সেই রাস্তা কোনো একটি হচ্ছে গভর্নমেন্ট বডির নামে চালিয়ে দেওয়া, এটা ঠিক, যারা করছেন এটা ভুল কাজ করছে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। কি বলেছে আগের নেতৃত্ব হয়তো এলাকার যারা প্রশাসনিকভাবে মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার যারা ছিলেন তারা হয়তো বিষয়টা ভালো করে দেখেননি। তো আমি এলাকার জনপ্রতিনিধি এটাই বলতে চাই যে রাস্তা আমি অলরেডি বিধায়ককে জানিয়েছি এবং জেলা পরিষদে দেওয়া আছে, নিশ্চয়ই রাস্তা হবে, কেন হবে না? রাস্তা তো করতে হবে সরকারকে, সেই দাবি আমি চাষিদের পক্ষ হয়ে আমি নিজে। আপনি তো শাসক দলের শাসক বিরোধী আমি যাই হোক না কেন, আমার এলাকার উন্নয়ন। তো সেক্ষেত্রে কি গ্রামের কোনো উন্নয়ন হয়নি? না, গ্রামের উন্নয়ন যথেষ্ট হয়েছে বিধায়কের নেতৃত্বে বা বিধায়কের সহযোগিতায় এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। মানিকনগরের উন্নয়ন সত্যি ভাবতে রাস্তাটা হয়তো অপূর্ণ রয়ে গেছে, বিধায়কের কাছে আমি নিজেই জানি। আচ্ছা, এই যে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে তারা বলছে, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা পাশে থেকে তারা আশ্বস্ত করছেন, কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিজেপির কেউ যদি বলে থাকে, এখানে বিজেপির নেতৃত্ব নিপেন মন্ডল, যিনি পঞ্চায়েত সভাপতি আছে, আমি সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানতে পারছি যে তিনি নাকি বলছেন এটা উনি কাজটা করাচ্ছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ঠান্ডা ঘরে, এসি ঘরে বসে থেকে এই সমস্ত কথাবার্তা দেওয়া যায়। আসলে আমি তো দেখছি না কোনোদিন, আমি জনপ্রতিনিধি ওনাকে কোনোদিন মানিকনগর আসতে কোনো উন্নয়ন কিছু যেটুকু হচ্ছে আমাদের সরকারের। কিন্তু এই কৃষকদের মধ্যে তো বিজেপি তৃণমূল কিছু নেই। না না, এখানে কৃষকদের সবাই আমরা মানুষ, এখানে রাজনীতির কোনো বিষয় নয়। রাস্তাটা যাতে দ্রুত হয় সেই আবেদন আমি রাখছি। আপনাদের যে চাষিরা নিজেরাই আজকে রাস্তা তৈরি করছে, সেক্ষেত্রে আপনাদেরও তো একটা ফল্ট রয়ে গেল। এটাও ঠিক, আমরা পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েত বলতে ঠিক আছে আমরা আগামী দিনে করে দেবো আশ্বস্ত করছে। আমরা তারপর আমি নিজের একজন চাষি, কতবার আশ্বস্ত হবেন সাধারণ? এটাই একটা ঠিকই কথা যে কতবার একটা মানুষকে বলবো। সেজন্য আমরা নিজেরা চাষিরা, আমি নিজেও একটা চাষি, সবাই মিলে বিঘা থেকে 100 টাকা করে দিয়ে আপাতত আমাদের চলার মতো রাস্তা তৈরি করা হচ্ছে। আমি আশা করি আগামী দিনে এই রাস্তা জেলা পরিষদ কিংবা সরকারের পক্ষ থেকে রাস্তা তৈরি করা। এ ব্যাপারে আপনারা তো শাসক দলের রয়েছেন, তাহলে জানাবেন। অবশ্যই, আমি নিজেও আগেও জানিয়েছি এই বিষয়টা নিয়ে, আবার বলেছি বিধায়ককে, তিনি আশ্বস্ত করেছেন রাস্তা। নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন শেখ, জয়পুর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত মেম্বার। কোন দল? এখানে কটা পঞ্চায়েতের মেম্বার আছে? আমাদের মানিকনগরে 3টে পঞ্চায়েতের মেম্বার আছে। তার মধ্যে 2টো বিজেপি দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেস দলের থেকে। আর সমিতি আর জেলা পরিষদ ওদিক থেকে? জেলা পরিষদ, হ্যাঁ ওদিকটা জেলা পরিষদে প্রাক্তন সভাপতি তিনি আছেন, আর পঞ্চায়েত সমিতিটাও বিজেপি আছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,
চাকদা